তো কেন এটা নিয়ে নাচতেছে না, দেখো না কেমন লাগে। আচ্ছা মাথা মুদা হায় আল্লাহ, দেখছো নাকি? হায় 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 রে, হায় 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 রে, হায় হায় রে, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়া, কেন দাও? হায় হায় রে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতো না। হায় হায়, যা যা, জিমি বেজে ফেলাম, যা। আরে দেখছেন দেখছেন, মাত্র 7 মিনিট সময় লাগছে শানু। সবাইকে কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন, সবার প্রতি রইল প্রাণ ঢালার শুভেচ্ছা। তো ভাই, বাংলাদেশের গরমের খবর আমরা প্রতিদিন নিউজে পড়তেছি এবং দেখে খুব কষ্ট লাগে যে বাংলাদেশের ইতিহাসে মনে হয় এত প্রচণ্ড গরম, যেটাকে তাপদাহ বলে, তো সেই কঠিন একটা অবস্থা চলতেছে। তো এখন ভাই আপনারা তো এটা মনে হয় বাংলাদেশে আপনারা প্রথমেই দেখছেন, এই যে 42 ডিগ্রি সেলসিয়াস, 43 ডিগ্রি সেলসিয়াস। তো সচরাচর এগুলো হয় না। গত 10-20 বছর এরকম হয়েছে কিনা তা তো যাই না, কারণ গত বছরও তো এরকম করে নিউজ টিউজ আমরা পাইনি। হ্যাঁ, গরম টুকটাক নিউজ হয়েছে, কিন্তু এত প্রচণ্ড গরম এবং মানুষের হাহাকার চারদিকে, বুঝছেন, এগুলো তো আমরা শুনিনি। কিন্তু এই বছর প্রতিটা নিউজে, প্রতিটা জায়গায়, প্রতিটা মানুষের কথাবার্তায়, মানে যে নিউজগুলো আমরা দেখতেছি, যেটা হলো সীমা লঙ্ঘন করে গেছে 42 ডিগ্রি সেলসিয়াস অথবা 43 ডিগ্রি সেলসিয়াস। এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে যখন ওই যে আপনারা ডিগ্রি সেলসিয়াসে হিসাব করেন, তো আমেরিকাতে হিসাব করে হলো ফ্যারেনহাইটে। তো ফ্যারেনহাইটে আর সেলসিয়াসের উঠানামা, মানে একটা যোগ বিয়োগ আছে, করে আর কি ওইটা বের করতে হয়, আপনারা করে নিন। তো এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, আমেরিকাতে এই মুহূর্তে ফ্লোরিডার যে জায়গা থেকে, সাউথ ওয়েস্ট ফ্লোরিডা থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি, এই মুহূর্তে আমার বাইরের টেম্পারেচার হলো 109 ডিগ্রি ফ্যারেনহাইট। কত? 109 ডিগ্রি ফ্যারেনহাইট। দেখেন আমার চান্দি চুন্দি গরম হয়ে যেতেছে, যে দেখছেন ঘাইমা এখান থেকে পড়তেছে। তো শুধুমাত্র একটা জিনিস দেখানোর জন্য আমি আপনাদের এই ভিডিওটা করা, সেটা হলো যে প্রকৃতির সাথে কোনোদিন পাঙ্গা নিতে নাই, বুঝছেন, প্রকৃতির সাথে কোনোদিন পাঙ্গা নিতে নাই। এবং আল্লাহর দেয়া যেসব নিয়ামত আমাদের চারপাশে রয়েছে, সেই নিয়ামতের খেয়ানত করলে যে কী পরিণতি হয়, এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো এখন খেয়াল করে দেখেন, বাংলাদেশে ওই 10 বছরের ইতিহাসে একবার ওই আমেরিকাতে যেমন 109 ডিগ্রি, বাংলাদেশে হয় কত? 43 ডিগ্রি সেলসিয়াস। এই 42-43 ডিগ্রি সেলসিয়াস আপনারা ওই 10-15 বছরে, 20 বছরে একবার দেখছেন। এটি বাংলাদেশে এত ভয়াবহ অবস্থা। কিন্তু আমেরিকাতে প্রতিটা বছর, এই যে ফ্লোরিডার, সাউথ ওয়েস্ট ফ্লোরিডা থেকে যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, প্রতি বছর এখানে কি টেম্পারেচার থাকে এই মে, জুন, জুলাই, অগাস্ট মাস পর্যন্ত 2-3 দিন পরপরই ওই 100 ডিগ্রি, 105 ডিগ্রি, তারপরে ওই যে 110 ডিগ্রি, 112 ডিগ্রি সেলসিয়াস ফ্যারেনহাইট, 112 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত টেম্পারেচার উঠে যায়, যেটা বাংলাদেশে 42 ডিগ্রি, 43 ডিগ্রি সেলসিয়াস ওই হিসাবে আর কি। তো এখন যখন ভিডিওটা করছি, তাও তো একটু সূর্য ওখানে একটুখানি চলে গেছে। যদি আমি দুপুর 2টা বাজে সে ভিডিও করতাম, তখন তো আরও ভয়াবহ অবস্থায় সূর্যটা দেখায়। এই যে সূর্যটা ঠিক আমার এইখানে, আর এখন আমার টান্দির দিকে তাকিয়ে দেখেন ঘাইমা কী অবস্থা হয়েছে। তো এখন যে জিনিসটা ঘটছে সেটা হলো যে বাংলাদেশ থেকে দেখলাম একটা লোক ওই বাংলাদেশে 43 ডিগ্রি সেলসিয়াস, 42 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সে ডিম ভাসতেছে। তো দেখে আমার খুব কষ্ট লাগলো, খারাপও লাগলো। আর যে নিউজের চারদিকের যে অবস্থা, সে বাংলাদেশে যে রাস্তাঘাট আছে না, রাস্তাঘাটের ওই যে পিচ ঢালা পথ যেটাকে আপনারা বলেন, সেটা আলকাতরা যেটা বলে, আলকাতরা গইলে ডইলে কি ভয়াবহ অবস্থা। কারণ এই টেম্পারেচারে এইগুলো একেবারে কঠিন অবস্থা, সব শেষ আর কি। তো এখন যারা কিনা দিনমজুর ঘরে বাইরে কাজ করে, তাদের তো ভাই, তাদের জান আর জান নাই, বুঝছেন। এর চেয়ে মইরা যাওয়া বহুত ভালো। অনেকে বলতেছে এর চেয়ে মইরা যাওয়া বহুত ভালো, এই আজাব পাওয়ার চাইতে। এখানে দিয়ে ছোটোখাটো একটা চুলা আমি এখানে বানাবো, বুঝছেন। তারপর আমি একটা কড়াই নিয়ে আসবো, কড়াই ডিম ভেজে আমি আপনাদেরকে দেখাবো। তো যে ডিম আপনারা 10-15-20 বছর পর বাংলাদেশের ইতিহাসে একবার ভাবছেন আর কি, এই 43 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। আর এই 42-43 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমেরিকাতে প্রতি বছরই সাউথ ওয়েস্ট ফ্লোরিডাতে ওই মে, জুন, জুলাই, অগাস্ট মাস পর্যন্ত হর হামেশাই 2-4 দিন পরপরই থাকে। আমেরিকার এই 43 ডিগ্রি সেলসিয়াস বা 110-12 ডিগ্রি ফ্যারেনহাইট যখন টেম্পারেচার উঠে, 109-10-12 ডিগ্রি, তখন এত হাহাকার চারদিকে উঠে না। তো কেন উঠে না, কি হয়েছে? তাই আমেরিকার উপরে এত রহমত করতে গেল ভাই, সূর্য তো সূর্যই, টেম্পারেচার তো টেম্পারেচারই। তো বাংলাদেশের মানুষ মরে যেতেছে, তো আমেরিকার মানুষ কেন মরতেছে এই টেম্পারেচারে? তো সেইটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। হাইমা ঘামলে একটা সমস্যা হয় কি, আমি প্রচুর ঘামি এমনি তো, আর এখন তো রোদ চলতেছে প্রায় 109 ডিগ্রি, তাকানো যায় না ওদিকে। তা দেখেন ঘাইমা কী অবস্থা। তো ঘামলে কি হয়, ওই চোখের ভিতরে পানি ঢুকে, তো তারপর আবার চোখ জ্বলে। তো এই যে বারবার আমার চোখ পরিষ্কার করতে দিতেছে।
তো এই ভিডিওটা আমি যখন করতেছি তখন 109 ডিগ্রি ফারেনহাইট চলতেছে এই মুহূর্তে সাউথ ওয়েস্ট ফ্লোরিডাতে। আর যেটা বাংলাদেশে যদি সেলসিয়াসে হিসাব করেন প্রায় 42 to 43 ডিগ্রি। তো এই হলো আমার ডিম, এই হলো আমার ডিম, এই হলো ডিম নাড়াচাড়া করার জন্য আমার খুরচুন, আর এইটা হলো আমার ডিমের কড়াই। তো এখন যেহেতু আমি আপনাদের বাংলাদেশি ভাই, বাংলাদেশি পোলা, তো আমেরিকান স্টাইলে ডিম ভাজলে তো হইব না। তো আমি চিন্তা করতেছি বাংলাদেশি স্টাইলে এখন আমি একটা চুলা বানাবো। তো চুলা বানায় তারপরে বাংলাদেশি স্টাইলে ডিম ভাজো। তো এই ফাঁকে এটা গরম হতে থাকুক, সানি কি বলো, এটা গরম হতে থাকুক, ডিমটা আমি এখানে রাখি। আর এটা ওই চুলা রেডি করতে করতে এটা গরম হয়ে যাব, প্লাস আমার ওই ডিম ভাজা হয়ে যাব। আমি নিয়ে আসি, তুমি ক্যামেরা লয়ে আমার পিছনে পিছনে আসো। বাংলাদেশের সামনে ইটা দিয়ে চুলা বানায়, অনেকে গ্রাম থেকে ইটা দিয়ে চুলা বানায় না, হ্যাঁ নাকি? কেন আমাদের যে এত বড় দুর্যোগ গেল হারিকেনের সময়, এক একটা ওজন কত হইব? 10 কেজি। 10 কেজি ইটা বলে না বাংলাদেশে? 10 কেজি ইটা আমার মনে এরকম এগুলো 10 কেজি হইব না, ওটাকে 10 কেজি বলে না জর্জ, কি জানো 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি। এখন ভাই এই ভিডিওটা করতে একটু কষ্ট হয়ে যায়। দুইটা একসাথে নিয়ে আসতে পারবো না? হ্যাঁ দুইটা একসাথে আনতে পারবো না? না আরে ভাই, দুইটা একসাথে আনতে গিয়ে যদি আমার কোমরটা ভেঙে যায় ভাই, ইউটিউবের ভিডিও করতে এসে পরে কোমর ভেঙে ঘরে বসে থাকো, ইয়ে হবে না ভাই। তিনজন রিস্ক না হবে, ওই একটা করে নিয়ে এই ভালো। তেমনি করে রাখি নাকি? আর একটা নিয়ে এসে তাকে অবস্থাটা দেখছো, কষ্ট করে একটা রিক্সা চালক, একটা ভ্যান গাড়ি চালক বা রাস্তায় যারা দোকানদারি করে তাদের অবস্থাটা একবার ভাবছো? তো চুলাটা কেমন হয়েছে, আমার চুলাটা কেমন হইতেছে পারলে একটু আপনারা কমেন্ট করে জানেন। তা আরেকটা এক কাজ করি, আরেকটা ইটা নিয়ে আসি, ওটার ভিতরে আমি বসি, আর এটার ভিতরে কড়াইটা চড়াই দিই নাকি? ওই যে ইটা লাগবে না, এখানে রাখছি না, কয়েক মিনিটের জন্য রাখছি না, এখানে কিন্তু মোটামুটি অলরেডি হিট হওয়া শুরু হয়েছে, বুঝছো? তো আমরা কড়াইটার এদিকে রাখি, এদিকে রাখি নাকি গো? এদিকে রাখি, এটা হোক। একটু তেল দিছি আপনাকে সুবিধার জন্য, কারণ হলো ডিমটা তো অপচয় করে লাভ নাই। বাবল আসছে একটু, হ্যাঁ বাবল আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখলি বুঝা যায় একটু, আমি মানে কিভাবে দেখাই কালো, ওই যে হ্যাঁ হ্যাঁ একটু একটু হইতেছে। তো তুমি যদি আর মাত্র 3-4 মিনিট সময় দাও না শানু, আমার গায়ের চামড়া শুদ্ধ পুড়ে যাইতেছে, দেখছো? আর একটু যদি সময় দাও না মানে, তাহলে সুন্দর হয়ে যাবে। ডিমটা এখানে রাখি, বুঝছো? আর গরম আবার ডিম তুইটা আবার বাস্ট হয়ে যাবে না, তো না মনে হইব না, ওটা থাকুক। সাথে আরো দুইটা নিয়ে আসো। তুমি নাচতেছো কেন এটা নিয়ে? এটা নিয়ে নাচতেছে, এই না দেখো না কেমন লাগে, এখানে রাখি। আচ্ছা, মাথা মুথা ঘুরে যাতে না পড়ে যায়। চেকিয়ে তো সচরাচর বসা হয় না, চেয়ার টেবিলে বসি তো, তো চেকিয়ে বসা তো অভ্যাস নেই, বুঝছো? কি অবস্থা চেকিয়ে বসা তো আজকে। আচ্ছা, ছাড়তে আনলে ভালো এটা সামনে, বুঝছো? এখানে নিলে এই যে কয়েক মিনিট যে এখানে আমি এখন বয়ে থাকুন, কয়েক মিনিট যে বয়ে থাকুন, আমাদের গাড়ি চামড়া পর্যন্ত পেরে যাবো, বুঝছো? এখানে রাখি। আচ্ছা, এক কাজ করুক, পাতিলে এখান থেকে গরম হোক, আর এই ফাঁকে আর কি কয়েকটা কথা কই। সেটা হলো, এই যে মনে করেন বাংলাদেশে যে এত গরম আর আমেরিকাতে এত গরম, বাংলাদেশের আপনার ডিম ভাজছেন আর আমেরিকাতেও আমি এখন এই ডিমই ভাজু। তো এখন আমেরিকা তো ভাই আমাদের এত কষ্ট হয় না যতটা কষ্ট আপনারা বাংলাদেশে করতেছেন। এখন বাংলাদেশে কষ্ট করার পিছনে সবচেয়ে প্রধান যে সমস্যাটা, যে কারণে বাংলাদেশ এই ধরনের একটা সিচুয়েশনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, এটা রাখো এখানে, তুমি ঘরে যাও, রৌদ্র অনেক এখানে, ঘরে যাও ঘরে যাও ঘরে যাও। আমার মেয়ে রৌদ্র আমার সাথে চলে এসেছে। তো যেটা বলছিলাম আপনাদেরকে, সেটা হলো যে প্রকৃতির একটা তো ব্যাপার আছে, প্রকৃতির যে ইকোসিস্টেম ব্যালেন্সের একটা তো ব্যাপার আছে, ইকোসিস্টেমের একটা ব্যালেন্স দরকার আছে। তাই আমেরিকাতে যত গরমই পড়ুক না কেন, ফ্লোরিডাতে আমি ক্যামেরাটা ঘুরে আমি আপনাদেরকে এই যে দেখেন আমার চারপাশের গাছপালা দেখছেন প্রত্যেকটা বাড়িতে, এটা শুধু আমাদের বাড়ি না, প্রতিটা বাড়িতে। তো এই যে দেখেন নিচের ঘাসের দিকে তাকায় দেখেন, এই যে গাছ, এটা হলো জাম গাছ, এটাকে বলে ওক ট্রি, পাশে হলো তাল গাছ, ওইটা হলো নারকেল গাছ, এটা হলো আম গাছ, এটা আম গাছ, ওইটা হলো কৃষ্ণচূড়া গাছ, আর এরকম অসংখ্য গাছ। এই যে আমার পাশের বাড়িটা দেখে, ওই যে একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই, এর নাম হলো লুবি। তো ওর বাড়ির গাছপালার অবস্থা দেখছেন, গাছ আর গাছ, গাছ আর গাছ। আর আমি যখন এই ভিডিওটা করতেছি তখন বাইরে কিন্তু প্রায় কত, এই যে দেখেন ঘাইমে যেতেছে আমি, তখন বাইরে টেম্পারেচার প্রায় কত 108-9 ডিগ্রি, বাংলাদেশ হিসাবে প্রায় 42-43 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার।
যে টেম্পারেচারে মোটামুটি একটা ডিম পোস্ট করে খাওয়া যায়। তো এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে ভাই, আপনারা তো একেবারে প্রকৃতির সাথে পাঙ্গা নিয়ে নিছেন, বুঝছেন, প্রকৃতির একেবারে বাস দিয়ে দিয়েছেন। যে গাছপালা বাংলাদেশে ছিল আজ থেকে 15, 20, 30 বছর আগে, সেই গাছপালা কি আর ঢাকা শহরে আছে? ঢাকা শহরে আছে? এই যে ছোটোবেলা যখন ওই এলাকা আছে না, বাংলাদেশে একটা জায়গা আছে, ওইটা ঢাকার একটা জায়গা আছে ওয়ারি এলাকা, ওই যে বলদা গার্ডেন আছে না, বলদা গার্ডেন, সেই বেশি দিন আগের কথা না, ওই 2001, 2002 সালে যখন বলদা গার্ডেনে প্রেম করতে যেতাম, তখন বলদা গার্ডেন এলাকার আশেপাশে পরিবেশই ভিন্ন ছিল, প্রত্যেকটা বাড়িতে গাছপালা ছিল, প্রতিটা বাড়িতে গাছপালা ছিল। তো একটা উদাহরণ আমি দিলাম, যখন 2011 সালে লাস্ট আমি বাংলাদেশে যাই, তখন গিয়ে আমি দেখলাম সেই ওই ওয়ারি নাই, সেই বলদা গার্ডেন আর বলদা গার্ডেন নাই, সেই ওয়ারির এমন কোনো জায়গা নাই যেখানে মাল্টি স্ট্রিট বিল্ডিং নেই, এমন কোনো জায়গা আপনার পাবেন না ওয়ারিতে যেটা মাল্টি স্ট্রিট কোনো বিল্ডিং, অর্থাৎ কই গাছ, কই ঘোড়ার ডিম, কই কিচ্ছু নাই, সব মাইরা কাইটা খায়া টায়া শেষ টেস কইরা টিয়া বুঝছেন। এখন তো এটা কি করছেন, এই গাছপালা তো ভাই আপনারা বানান, এটা আল্লাহ তাআলার একটা দান, আল্লাহ তাআলার একটা দান। তা আপনি আল্লাহ তাআলার সাথে কি করছেন? আল্লাহ তাআলার সাথে কি করছেন? আপনারা পাঙ্গা নিয়েছেন, আল্লাহর দেওয়া প্রকৃতির দেওয়া এইসব গাছপালার সাথে পাঙ্গা নিয়েছেন, এগুলো কাইটা পিটা নষ্টপুষ্ট করছেন, এবার আপনারা পাপ করছেন। আল্লাহ আপনাদেরকে এগুলো ভালোর জন্য দিছিল, এগুলো আপনাদের ছায়া দিবে, এটা আপনার অক্সিজেন দিবে, এটা আপনার জান বাঁচাবে। এটা প্রকৃতির যে ইকোসিস্টেম রয়েছে, যে বাংলাদেশে যে ক্লাইমেট, ওয়েদার, টেম্পারেচার যাই কোনো বলেন না কেন, এটা বিরাট একটা অবদান রাখে হলো গাছপালা। এটা তো ভাই আপনাদের বোঝানোর কোনো দরকার নেই, কিন্তু আপনারা এটা একেবারে বাস দিয়ে ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ শানু, গরম হয়েছে কেমন দেখো তো, একটু হাত দিয়ে একটু দেখো দেখি। হ্যাঁ না, আমি তো ওখানে ভিডিও করতেছি, এখানে খেয়াল করিনি। হায় আল্লাহ, দেখছো নাকি? হায় 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 রে, হায় 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 রে, হায় হায় রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ 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 হ্যাঁ, দা শানো দাও, হায় হায় রে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। হায় হায়, যা যা, জিমি বেজে ফেলাম, যা। রে দেখছেন দেখছেন, মাত্র 7 মিনিট সময় লাগছে শানু, মাত্র 7 মিনিট সময় লাগছে। এটা নাইরে ছেড়ে দিবা নাকি? দেখেন আপনারা নিজে দেখেন। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখুন মাত্র 7 মিনিট, 7 মিনিট না মনে 9 মিনিট, 9 মিনিট। এই এখন আমার সেলফোনে দেখে যে 9 মিনিট, 9 মিনিট খাড়ায় খাড়ায় আমি ওই জায়গাটায় দাঁড়ায় দাঁড়ায় কিন্তু আপনাদের জন্য ভিডিও করছিলাম 9 মিনিট খাড়ায় খাড়ায়। তো ওখান থেকে আস্তে আস্তে এই যে চুলা এখানে দিয়ে গেলাম না, দেখেন কি অবস্থা। শানু বিশ্বাস করো, দেখেন আমার চামড়া, দেখেন হাতের চামড়া দেখছেন, আমি এইখানে যে আর কিছুক্ষণ তো রাখাই যাবেন এটারে, তো কি উল্টাইবে নাকি? আচ্ছা, তো একটু উল্টাও দেখি। হ্যাঁ রে, নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতাম না। এটা তো যে চুলায় যে করি ওরকম তো আর হবে না, কিন্তু এটা যে ফুটতেছে, এটা এটা তো বুঝবে শানু, এই যে ফুটতেছে দেখেন আপনারা, ওই যে ফুট 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 সাউন্ড আইতেছে নাকি, দেখো তো ফুট ফুট সাউন্ড আইতেছে না, ওই যে ফুট ফুট সাউন্ড আইতেছে, এটা দেখলে আপনি বুঝবেন। ওই যে দেখেন, এটা ক্লিয়ারলি আপনারা ফুটে যাচ্ছেন ছায়া চলে দিয়ে, এই যে দেখছেন। তো ওইখানে রোদরে খাড়ায় ভিডিও করলাম, ওই যে দেখেন এখানে ওই যে সুন্দর আমার ওই যে সামনে একটা নারকেল গাছ আছে, তো নারকেল গাছের এখানে এসে দাঁড়াইছে দৌড়ে, এই যে দেখেন মোটামুটি একটু ঠান্ডা। আর ওই যে দেখেন ওই যে গাছের পাতা নড়তেছে, বাংলাদেশের বাতাসও নাই, বাংলাদেশে ভাই বাতাসও নাই, যে শরীরে এবং তো এইলো অবস্থা। তো আপনারা বাংলাদেশে কি ওই গরম, এর চেয়ে বেশি গরম কিন্তু ফ্লোরিডাতে, কিন্তু মানুষ একটু পয়সাওয়ালা, দিনমজুর, রাস্তাঘাটে দাঁড়ায় কাম করে, এই ধরনের লোকের সংখ্যা খুব কম। তো এইলো অবস্থা। তো যাই হোক ভাই, দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদের সহায় হন এবং আল্লাহ আপনাদের জ্ঞান দান করুন, যে আপনারা ভালো মন্দের পার্থক্য বুঝুন, প্রচুর প্রচুর গাছ লাগান, আপনারা পরিবেশটাকে এভাবে নষ্ট করেন। আগে ভাই বাঁচবেন, তারপরে হলো পরের কাহিনী পরে হবে। আর নাই যদি বাঁচেন, কই স্কুল, কই কলেজ, কই ব্যবসা বাণিজ্য, কই কাম কাজ, কই রাষ্ট্র, কেমনে কি কিছুই থাকবে না, মানুষই তো বাঁচবে না। গরমের ভিতরে কেমনে বাঁচবে মিয়া? মরুভূমির দেশ ও আরবের দেশগুলো বাঁচে, ওরা ধনী মানুষ, ওদের তো মরুভূমিতে খাড়ায় খাড়ায় কোনো কাম করার দরকার হয় না। বাংলাদেশে তো অন্তত 20-30 লাখ রিক্সাওয়ালা আছে, সংখ্যাটা আবার ভুল হইতে পারে, সঠিক সংখ্যাটা জানাই দেন কি পরিমাণ বাংলাদেশের মানুষের রিক্সা চালায়। তো 20-30 লাখ যদি রিক্সাওয়ালা থাকে, এই মানুষগুলো কই যাব? আপনারা তো এই মানুষগুলোর মরুভূমির ভিতরে ছেড়ে দিয়েছেন রিক্সা চালানোর জন্য, এই টেম্পারেচারে ছেড়ে দিয়েছেন, হইলো এটা? তো যাই হোক ভাই, মানুষ এভাবে কষ্ট দিয়ে নেই, এই বছর যা যেমনি না তেমনি হয়তো টাইনা টেনে একটুখানি চলে যাবো, কিন্তু আগামী বছর যাতে এই সিচুয়েশন বাংলাদেশে না হয়, কিছু একটা ভাই করেন, প্রচুর গাছ লাগান, প্রচুর গাছ লাগান। আর বাইরে যারা কাজ করেন তারা প্রচুর পানি খান ভাই, শুনছি পানিরও বলে অনেক দাম বাংলাদেশে। কী করুম, কিছু তো একটা বলতে হইব, কিছু তো একটা আপনাদের করতে হবে। মানে আমার তো এটা কাছে সমাধান নাই, গাছ কেমনে লাগাবেন আর পানি কেমনি কিনে খাবেন, আমি আর কি করতে পারি। তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো দেখেন, সুস্থ দেখেন, আসসালামু আলাইকুম।